এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, থাক থাক মা। শুভ জন্মদিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনি যাতে খুব ভালো থাকেন, খুব সুখে থাকেন, খুব আনন্দে থাকেন, আর এরপর যাতে অনেকগুলো বছর ধরে আমরা একসাথে জন্মদিন কাটাতে পারি। আমি জানি মা, আপনার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু এই তো বাস আজকের দিনটার অপেক্ষা। তারপরেই দেখবেন এক এক করে সবার মুখোশ খুলবে। না মা, আমার লড়াই করার ক্ষমতা নেই, এটা নেই মা। নিজের সন্তান আমার ক্ষতি করতে চাইছে, হয়তো আমার দোষ, আমি সঠিকভাবে শিক্ষাটা দিয়ে উঠতে পারিনি। না না, আপনার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার মতো ক্ষমতা কারণ নেই। আর ওই যে কথায় বলে না, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। তাই মা হিসাবে আপনি কোনো ভুল করেননি, বরং যারা ভুল করেছে তাদের এবার শাস্তি পাওয়ার পালা। যাকগে, বলছি আজ আপনাকে এখানেই কাটাতে হবে। চিন্তা নেই, এখানে কেউ আসবে না। আর শেষবারের মতো মা, আমি যা যা বলছি খুব মন দিয়ে শুনুন, তারপর দেখবেন কি সুন্দর নিরুপমা দেবীকে নিজের মুখে সব কথা স্বীকার করাই আমরা। এখনো আসছে না কেন? এতক্ষণ তো চলে আসার কথা। बल्ले बल्ले जी, सॉरी, बहुत सॉरी, थोड़ा लेट हो गया। ये सूटकेस संभालने के चक्कर में थोड़ा लेट हो गया। ঠিক আছে, অত অত ফালতু কথা শোনার আমার সময় নেই। যে কাজটা করতে এসেছি সেটা একটু তাড়াতাড়ি সেরে নিলে ভালো হয় না? ओके 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 बिजी मैन, बिजी। ये तो देखो एकदम बढ़िया क्वालिटी का माल लाए हैं। देखो ये लो, देखो 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 कैसा माल है, देख लो माल कैसा है, देख लो चंगा माल है कि नहीं। चंगा माल है कि नहीं? अच्छी तरह सूंघ लो। হ্যাঁ, মাল ভালো। मैं पहले ही कहा था एकदम A1 माल है, वो बढ़िया माल है, चंगा माल। एक काम करो, अभी मेरा माल दो, मेरा माल मेरा माल निकालो। बिजी मैन, स्मार्ट बॉय। যা পাওনা ছিল সবটা দিয়ে দিলাম। এরপর না আপনি আমাকে চেনেন না আমি আপনাকে। কেমন? ये बोलने से कैसे चलेगा स्मार्ट बॉय? अरे यार, এই আমি কারোর সাথে না অত গদ রিলেশনশিপ মেনটেন করি না। कोई बात नहीं। बिजनेस करने से तो थोड़ा यारी बन जाती है कि नहीं? ঠিক আছে, এবার আপনি যান, কাজ হয়ে গেছে। যদি পরে মাল লাগে আমি আপনাকে জানাবো, কেমন? अच्छा चलते हैं, संभाल के रखो इसको, संभाल के। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে আর্য ব্যানার্জি। এবার আর কারোর সাথে যোগাযোগ রাখার মতো অবস্থায় তুমি থাকবে না। নিজের সমস্ত পাপের করা শাস্তি তুমি পাবে। बल्ले बल्ले हो जाएगी, बल्ले बल्ले हो जाएगी, बल्ले बल्ले।
পড়ে যাবো না? পড়বে না, একদম পড়বে না, আমি আছি না, তোমার পাশে আছি তো। এই খোল বাবা, খুলে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো, এইবারে চোখ খুলছি। এই দেখো, সারপ্রাইজ। Happy birthday to you. Happy birthday to you. সত্যি কোনো মানে হয়? হ্যাঁ, এত আয়োজন আমার জন্মদিনে, মানে তাও আবার এই বয়সে, কোনো মানে হয় না। মা, তোমার জন্মদিন, এত বছর পর তোমাকে ফেরত পেয়েছি, তোমার জন্মদিন, এটুকু করবো না সেটা বললে কি হয় বল দাদা? Exactly. মা, ছোটবেলায় তুমি যেরকম আমাদের সবাইকে জন্মদিনে পায়েস খাইয়ে দিতে, সেরকম আমরা সবাই খাইয়ে দেবো পায়েস। দাদা তুই না, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ম্যাডাম, এ নিন। থ্যাংক ইউ সো মাচ। মানে সত্যি আমি খুব আপ্লুত। সবাই যে আমার জন্মদিনটা এইভাবে পালন করবে মানে আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ রক্তি। উর্বশী বারবার উপরে কি দেখছে? এই যে কেক এসে গেছে, ঝটপট করে কেক কেটে তারপরে শুরু হবে আসল অনুষ্ঠান। চলো লেটস গো, কেক কাটো। ওকে, হ্যাঁ, সবার কি দরকার ছিল? আরে বাবা, দরকার ছিল। তুমি এত বছর পর বাড়িতে ফিরে এসেছো, আর আমরা একটা সেলিব্রেশন করবো না? এটা হতে পারে কখনো? দেখি, এই না। এক মিনিট, আজকে দিদিমণির জন্মদিন, আমরা শুধু কেক কাটবো আর পায়েস খাবো? নো, উই শুড হ্যাভ সাম ফান। একটু এক পার্টি তো बनता है। कभी तो समीप पर आ बैठेंगे बातें करेंगे, चंदा रे कभी तो समीप पर आ बैठेंगे बातें करेंगे। দিদির ভূত আবার এসেছে। কথা বলছো মামসি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি দেখি ওই এক্ষুনি চলে এসেছিল, আবার এসেছিল, ওইখানে দাঁড়িয়েছিল। মা,
আপনি তো পাঠিয়ে দিয়েছেন। পেরেছেন মানে এক্সিলেন্ট। তাহলে সৌমেনদা, প্ল্যানের একটা ধাপ শেষ, এবার বাকি খেলা শুরু করতে হবে আমাদের। ঠিক আছে। উর্বশী ও সৌমেনদা নেই কেন? কোথায় গেল ওরা? কিছু তো একটা গোল পাকছে, কিন্তু কি? এই শাড়িটা তো মায়ের নয়, তাহলে কার শাড়ি এটা? এই জিনিসগুলো কার? তার মানে কি মা সত্যি ভূতে ভয় পাচ্ছে না, না কেউ ভয় দেখানোর চেষ্টা করছে? সৌমেনদা, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ মা, শুনে ফেলো না তো কেউ? দেখি না, ঠিক আছে। এটা উর্বশী নয়, ডালি। আর একটু আগে নিচে যে মমসিকে দেখলাম, তার মানে এটা মমসি নয়, মাসিমণি। মাসিমণি এখনো বেঁচে আছে। মাসিমণি এখনো বেঁচে আছে। কি হলো ডালি? হাতটা অনেকটা কেটে গেল না? দেখি দেখি। না না মা, কাটেনি। দেখুন, আমি ঠিক আছি মা, এইটুকুতে আমার কিচ্ছু হবে না। সামনে আমাদের অনেক বড় দায়িত্ব, সেটা পালন করতে হবে। সৌমেনদা, নিরুপমা দেবীকে তো ভয় দেখানো হয়ে গেছে, এবারে একদম ঠিক সময় মাকে আমাদের রক্তিমবাবুর সামনে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে না, নিরুপমা দেবীর মুখ থেকে সমস্ত সত্যিটা স্বীকারও করাতে হবে। তার মানে সেদিন আমার সন্দেহটা ঠিকই ছিল। ডালি উর্বশীর ছদ্মবেশে এই বাড়িতে এসে এতদিন ধরে প্ল্যানিং করছে। ভগবান এইভাবে ফাঁসানোর চেষ্টা করলো আমাকে। অনুপমা দেব বর্মনকে অব্দি খুঁজে বার করে ফেলেছে রে। না না, আমাকে মমসিকে সবকিছু জানাতে হবে, সবকিছু জানাতে হবে। রক্তিমে জানার আগে আমাকে মমসিকে সবকিছু জানাতেই হবে। আমি বলছি যে বিপদ আসার আগে আমাদের রক্তিম দেব বর্মনের হাত থেকে সবকিছু কেড়ে নিতে হবে। এই তো সবাই আনন্দ একেবারে মেতে উঠেছে। এই সুযোগে মমসির সাথে কথা বলে একেবারে প্রপার্টি পেপারস গুলোতে মমসিকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সাইন করাতে হবে। ডালিকে
ডালিকে কিছুতেই রক্তিমবাবুকে সবকিছু বলতে দেওয়া যাবে না, কিছুতেই না। সৌমেনদা, ডালি তাড়াতাড়ি চলো। ডালি তো সর্বনাশ হয়ে গেল। আর্য তো অনুমাকে দেখে ফেললো, আর আমি যদি খুব ভুল না করি তাহলে আমাদের কথাও শুনে ফেললো। এখন কি করা যাবে? সব আগের মতোই হবে। হ্যাঁ, আমরা যা প্ল্যান করেছিলাম সেই মতোই এগোবো, কোনো কিছুর অন্যথা হবে না। কিন্তু ডালি, আর্য তো সবটা জেনে গেল, এরপরে কি আমাদের উদ্দেশ্য সফল হতে দেবেও? না মা, আর্যবাবু আমাদের আটকানোর আগে আমাদের ওকে আটকাতে হবে। দেখুন, যে লড়াই আমরা নেমেছি সেখান থেকে পিছিয়ে আসার আর কোনো রাস্তা নেই। তা আর্য যখন জেনে গেল তাহলে সত্যিটাও কি করে স্বীকার করবে? আমার ভয় করছে গো, ও আমাদের প্ল্যানটা ভেস্তে দেবে না তো? কোনো কিছু ভেস্তে যাবে না। আপনি চিন্তা করবেন না। এতদিন আর্যবাবু আমাদের সবার চোখে ধুলো দিয়েছে, কিন্তু এবার ওর চোখে ধুলো দেওয়ার পালা। আমাদের না এমন কিছু করতে হবে যাতে আর্যবাবু বুঝতেই না পারেন যে ওনার চোখের সামনে ঠিক কি ঘটছে। আমি সবটা বলছি, কিন্তু তার আগে সৌমেনদা, 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 তুমি অমৃতাকে বলো আর্যবাবু যাতে কোনোভাবেই নিরুপমা দেবীর কাছে ঘেঁচতে না পারে। তুমি অমৃতা আর অরিত্রকে বলো আর্যবাবুকে আটকাতে। আর তারপর কি কি করতে হবে আমি সবটা বলে দিচ্ছি। আজকের এই খেলা আর আড়াল থেকে নয়, এবার খেলা হবে মুখোমুখি। ডালি যদি একবার অনুপমা দেববর্মনকে নিয়ে নিচে যায়, রক্তিমের সামনে গিয়ে ওকে দাঁড় করায়, তাহলে এত দিনের তিলে তিলে গড়ে তোলা আমার ষড়যন্ত্র একেবারে ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, না 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 না, ডালি আমার চোখের সামনে থেকে এত কিছু ষড়যন্ত্র করলো, এত কিছু প্ল্যানিং করলো, আমি কিছু বুঝতে পারলাম না। কেন কেন এত বড় ভুল করলি আর্য? কেন একটু বুদ্ধি খরচা করলি না? কেন 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 আর্য? না 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 না, এখন প্যানিক করলে চলবে না আর্য। মমসিকে গিয়ে সবটা আগে জানাতে হবে। একবার এই দেববর্মন বাড়ির সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চলে আসলে আর কোনো সমস্যা থাকবে না। ডালির আগেই খেলাটা ঘুরিয়ে দেবো আমি। ও ডালি, তুমি নিশ্চিত তো যে এই প্ল্যানটা সফল হবে? হ্যাঁ মা, মানুষের মনে একবার ভয় ঢুকে গেলে তাকে ভুল বোঝানোটা অনেক সহজ হয়ে যায়। আর্যবাবু না এই সব কিছু দেখে খুব ভয় পেয়ে গেছেন। আমাদের শুধু এবার ওনার ভয়টাকে জোরালো করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করছি, অরিত্রকে মেসেজ করে দিচ্ছি যাতে ওরা কাজ শুরু করে দেয়। হ্যাঁ, আরে আরেকটা গান চালাও। এই একটা গানে কি শেষ? পার্টি শেষ? হ্যাঁ, আর কোনো নাচ গান হবে না? এবার আমাদের রেস্ট নেওয়া উচিত। ঝুম ঝুম, আরে এখনো তো আমাদের খাওয়া দাওয়া হয়নি। আমরা খাওয়া দাওয়া করবো, अभी तो रात बाकी है। हाँ, अरे अरे माँ একটু রেস্ট নেবে, তারপরে আমরা পার্টিটা রিজিউম করব। রাইট বাচ্চা পার্টি? একদম রাইট, রাইট কিউটি পাই। হ্যাঁ, হবে তো। তোমার কি হয়েছে বলো তো মৌসুমী? এরকম সারাক্ষণ মাটির মধ্যে এঁটুলের মতো আমার সাথে লেগে আছো কেন? আমার হাতটা ছাড়া আমার খিদে পেয়েছে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। মানে দিদি এসেছে। সত্যি
আজকে জন্মদিনে দিদি ফিরে এসেছে। তাই? হ্যাঁ। বলেছি না তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আর শোনো, অন্তত আজকের দিনে এই মাকে দেখেছো, দিদিকে দেখেছো, এই কথাটা একদম কিন্তু তুমি দাদার সামনে বলবে না। আমি ওয়ার্নিং ইউ মাসিমণি, খুব সাবধান। সন্ধ্যা, তোমার ফোনটা একটু দেবে? হ্যালো। হ্যালো। হ্যাঁ অফিসার, আমি ডালি বলছি। হ্যাঁ বলুন মিসেস দেব বর্মন। বলছি অফিসার, এদিকে না একটা সমস্যা হয়ে গেছে। আর্যবাবু আমাদের প্ল্যানের বিষয়ে সবটা জেনে গেছে, তাই ওরা কিছু করার আগে আমাদের আর্যবাবু আর নিরুপমা দেবের মুখোশ করতে হবে। আচ্ছা, আপনারা কত দূর এখন? হ্যাঁ আমরা অলরেডি চলে এসেছি, আর একটু। আর রক্তিমবাবুর সাথে আমার কথাও আগে হয়ে গেছে, কিন্তু রক্তিমবাবু আমায় শুধু আর্যবাবুর কথা বলেছিলেন। আপনি আবার নিরুপমা দেবীর কথা বলছেন, উনি কে? অফিসার, আপনার মনে আছে আপনারা দুজন ড্রাগস ডিলারের খোঁজ করছিলেন? মানে আর্যবাবুর সাথে একজন মহিলারও ছবি প্রকাশ করেছিলেন। সেই মুহূর্তে আমরা জানতাম না যে সেই মহিলাকে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি সেই মহিলা আর কেউ নয়। সেই মহিলা হলেন নিরুপমা দেবী, মানে আর্যবাবুর মা।